ঈদের নামাজটা তো বছরে একবার আসে, দুইবার আসে, যাই হোক অনেক পরে পরে আসে তো আমরা নিয়মটা ভুলে যাই। ঈদের নামাজের একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে আপনার সর্বপ্রথম নিয়ত করবেন। কি করবেন ভাই? নিয়ত। আমি ক্যাবলামুখী হয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ। নিয়ত করার পরে সানা পড়বেন। কি পড়বেন ভাই? সানা। ইমাম সাহেবও সানা পড়বেন, আপনারাও সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। কয়টা? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে তৃতীয়বারে আর হাত ছেড়ে দিবেন না, হাত বাঁধবেন। বাঁধার পরে ইমাম সাহেব মনে মনে পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপর অন্য একটা কেরাত পড়বেন। কেরাত পড়ার পরে রুকু করবেন, সেজদা করবেন, দাঁড়াবেন। দাঁড়াবার পরে তারপরে ইমাম সাহেব এখন আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ গোপনে পড়বেন। এরপরে আপনার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, অন্য একটা সূরা পড়বেন, কেরাত পড়বেন আর কি। কেরাত পড়ার পরে এরপরে আপনার এখন যাওয়ার টাইম কোথায়? রুকুতে। ঠিক রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত কয়টা তাকবীর হবে? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলেন। তাকবীর কয়টা দিলাম? এখন আমার যাওয়ার দরকার কোথায়? রুকুর জন্য আরেকটা তাকবীর আছে না? ইমাম সাহেব আল্লাহু আকবার, ওইটা হলো রুকুর আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। তারপরে আপনার সামি আল্লাহু লিমান বলে দাঁড়াবে, তারপরে যথারীতি নামাজ কমপ্লিট করবে। এই হইল ঈদের নামাজের নিয়ম। আমরা কি মনে রাখতে পারবো ইনশাল্লাহ?